तुझे प्यार से देखने वाला अपना समझने वाला भी दिल है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও এরকম স্ট্যাটাস ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমরা বানাতে এসেছি ভিএন অ্যাপ থেকে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের ভিএন অ্যাপটাকে ওপেন করতে হবে। ভিএন অ্যাপটাকে ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। তো নিচে যে তোমরা প্লাস অপশান দেখতে পাচ্ছ, প্লাস অপশান সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিন্তু নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে তিনটে অপশান চলে আসবে, দেখতে পাচ্ছ, অল, ভিডিও অ্যান্ড ফটো। তো ফটোর অপশান থেকে তোমরা যেই ফটোটায় ভিডিওটা বানাতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে একটা ফটো প্রথমে নেক্সট অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম, দেখতেই পারছো। তো এরপরে উপরে অরিজিনাল অপশানে ক্লিক করে এখান থেকে আমাদের 9:16 রেশিওটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পরে ফটোর পেছনে চলে আসবে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে ফটোর অপশানে ক্লিক করবে। ফটোর ডিউরেশনটা তোমরা এরকমভাবে বাড়িয়ে নেবে। তোমরা আর কি স্ট্যাটাস ভিডিওটা যত বড় করতে চাও বা যত সেকেন্ডের বানাতে চাও। তো আমি এখান থেকে 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 27 করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরপরে ফটোর প্রথমে চলে আসবে। আসার পরে কী করতে হবে, তোমাদের নিচের অপশানগুলোকে সরিয়ে একদম লাস্টে চলে আসবে একটা ফরওয়ার্ড বলে অপশান, তোমরা দেখতে পাবে কিন্তু। তো ফরওয়ার্ড অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফটোর নিচে কিন্তু ব্ল্যাক স্ক্রিন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের নিচের অপশানগুলো সরিয়ে কাট আউট বলে একটা অপশান তোমাদের সামনে চলে আসবে। তো কাট আউট অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডটা সরে গেছে। তো এখান থেকে ডান করে নেবো। তো ডান করার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। তো ফটোটাকে তোমাদের কী করতে হবে, একটু নিচের দিকে এসে এই জায়গাটায় রেখে দিতে হবে এরকমভাবে। তো রেখে দেওয়ার পর এটাকে তোমাদের ডুপ্লিকেটের অপশান দেখতে পাচ্ছ। তো ফটোতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডুপ্লিকেটের অপশান দেখতে পাচ্ছ। তো ডুপ্লিকেট অপশান সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ডুপ্লিকেটটাকে ধরে বা যে কোনো একটা ফটোকে ধরে উপরের দিকে করে নেবে এরকম, বা ফটোর সাইজটা এরকমভাবে তোমরা একটু বাড়িয়ে নেবে। তো আমি এখান থেকে একটু বড় করে নিলাম, দেখতে পাচ্ছ। বড় করার পরে তোমাদের উপরের ফটোটাকে ধরে কিন্তু নিচের ফটোটা নিচে ছেড়ে দিতে হবে। দিলে কিন্তু তোমাদের উপরের ফটোটা পেছন দিকে চলে যাবে, দেখতে পাচ্ছ। তো এরপরে উপরের ফটোটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের অপশানগুলোকে সরাবে। সরালে এখানে তোমরা মাস্ক বলে একটা অপশান দেখতে পাবে। তো মাস্ক অপশানে সিম্পলি ক্লিক করবে। প্রথমে যে অপশানটা আছে তোমাদের লিনার বলে, তো লিনার অপশানে দুবার ট্যাপ করবে। ট্যাপ করার পরে নিচের দিকে যে অ্যারোটা আছে, নিচের দিকের অ্যারোটাকে পুরো ফুল করে দেবে, নিচের দিকে লাভিয়ে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে ফটোটাকে তোমরা চাইলে একটু বড় করে দিতে পারো। তো তোমরা তোমাদের মতো এখানে অ্যাডজাস্ট করে নেবে। তো নিচের ফটোটাকে আমি একটু বড় করে দিই এখানে। তো নিচের ফটোটাকে একটু বড় করে দিলাম। তো এরপর কী করতে হবে, তোমাদের নিচের ফটোটাকে একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে তোমাদের নিচের ফটোটাতেও কিন্তু মাস্ক ইফেক্টটা অ্যাড করতে হবে। তো মাস্ক অপশানে চলে আসবে। লিনার অপশানটাকে দুবার ট্যাপ করবে। করার পর নিচের দিকে অ্যারোটাকে পুরো নিচের দিকে লাভিয়ে দেবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে তোমাদের ফটোটাকে তোমরা একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে নেবে এরমভাবে। তো আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ ফটোটা এবার কত সুন্দর দেখতে লাগছে। তো এরপর কী করতে হবে, তোমাদের জাস্ট 3 নম্বর অপশানে ক্লিক করে ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে। আসার পরে তোমাদের ভিডিও অপশান থেকে আমার কিন্তু একটা পার্টিকেল ইফেক্ট এখানে অ্যাড করব। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো ভিডিওর অপশানে এসে আমি প্রথমে পার্টিকেল ইফেক্টটাকে অ্যাড করে নিলাম, দেখতেই পারছো। অ্যাড করার পরে এর কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে সরাতে হবে। তো সরানোর জন্য নিচে তোমরা ব্লেন্ডিং বলে অপশান দেখতে পাবে। ব্লেন্ডিং অপশানে ক্লিক করে সিম্পলি এখান থেকে তোমরা স্ক্রিনটাকে সিলেক্ট করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবে। আসার পরে কিন্তু এখানে ফিল দুটো অপশান তোমরা দেখতে পাবে। তো এখান থেকে তোমাদের ফিলটাকে চুজ করে নিতে হবে। নেওয়ার পরে তোমাদের কী করতে হবে, নিচের অপশানগুলোকে সরিয়ে একদম প্রথমে চলে আসবে। ফিল্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে। অ্যাডজাস্টে ক্লিক করার পর এই অপশানগুলোকে সরিয়ে তোমাদের HUE বলে যে অপশানটা আছে, তো ওই অপশানে এসে তোমাদের ফটোটা যেই কালারের তোমরা ইফেক্টটাকে কিন্তু সেরকমভাবে এখানে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে
রেড কালারটাকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ রেড কালারটা আমার ফটোর সঙ্গে ম্যাচ করছে আর কি। তো এরপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবো, দিলে কিন্তু আমাদের ভিডিওটা এরকম ইন্টারফেস মানে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে মানে লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিও, আমি যে লিরিক্স ভিডিওটা মানে অ্যাড করব, তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর আপনাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে আমার লিরিক্স ভিডিওটা আমি অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে নিচের অপশানগুলোকে প্রথমে সরিয়ে তোমাদের ব্লেন্ডিং অপশানটাতে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করে দিতে হবে। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করে তোমরা লিরিক্সটাকে যেখানে রাখতে চাও বা যত বড় করে রাখতে চাও, তো আমি এখানে এরকমভাবে রেখে দিলাম। তো এর সাউন্ডটাকে আমি অফ করে তোমাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি সাউন্ডটাকে বন্ধ করলাম, এবার লিরিক্সটাকে চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো লিরিক্সটা অনেক উপরে হয়ে গেছে, তো এটাকে আর একটু নিচের দিকে করে দিতে হবে, একটু নিচের দিকে করে একটু সাইজটাকে বাড়িয়ে দিতে হবে। তো একটু সাইজটাকে বাড়িয়ে নিচের দিকে এইখানটায় রেখে দিলাম। তো এরপরে চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কত সুন্দর লাগছে। তো এরমভাবে কিন্তু তোমরা ভিডিওটা বানিয়ে নিতে পারবে খুব ইজিভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই ভিডিওটাকে তোমরা যদি এক্সপোর্ট করতে চাও, তাহলে উপরে এক্সপোর্টিংয়ের অপশান তোমরা দেখতে পাচ্ছ, এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, দিলে কিন্তু তোমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা বাই বাই।